এখানে একটি আমাদের মতের বিপক্ষে আহলে হাদিস নামে পরিচিত, যেটা ইবনে তাইমিয়া, আব্দুল ওয়াহাব নজদি, নাসিরউদ্দিন আলবানী এদের থেকে যারা ভ্রান্ত মতবাদ প্রচার করেছে। এই জন্য আজকে তিনি উদ্বোধন করবেন। এলাকার মানুষ শুনে শুনে, কেউ কাউকে দাওয়াত দেওয়া লাগেনি, শুনে শুনে মানুষ এখানে একত্রিত হয়েছে। এবং ইমাম আবু হানিফার মাযহাবের মহব্বতে আপনারা বাতিল ফেরকাকে এখান থেকে উঠানোর জন্য আপনারা এসেছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আকাশের নিচে জমিনের উপরে আহলে হাদিসের একটা আমল কোরআন হাদিসে নাই, এটা যদি প্রমাণ করতে পারেন আমরা জাতির সামনে নাকে খপ দিয়ে তওবা করব। আমাদের এমন আর হাদিসরা মরে যায়নি। যদি কোনো সেমিনার দরকার পড়ে, বাহাস দরকার পড়ে, মুনাজারা দরকার পড়ে, জাতীয় ভাবে প্রকাশ্য দিবালোকে আমরা প্রকাশ্য দিবালোকে বাহাস করব। ফেজদাবি বলে অতীতে আমি ডিবেট করেছি, আমাদের ব্রাদার রাহুল আমিন অনেকগুলো ডিবেট করেছে, আমরা অসংখ্য বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। এবং আহলে হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ঈমান, আকীদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে। আহলে হাদিসরা ভেড় বকরি নয়, গরু ছাগল নয়, যে যার ইচ্ছা মতো আহলে হাদিসদের ঈমান, আকীদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি খেলবে। তাদের নিজস্ব আকীদা আছে, আদর্শ আছে, ইতিহাস আছে। এই ইতিহাস, আদর্শ এবং আকীদার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনের পথ চলাকে সুগম করুন। আল্লাহুম্মা আমিন। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলার জমিনে সবচেয়ে বড় হানাফি কেউ থাকলে ডক্টর গালিব আছে, আর কেউ নাই। আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো। হানবি আমি বুঝি না, যারাই মুসলমান আছেন প্রত্যেকে বলছি দয়া করে হকপন্থী হন, বাতিলপন্থী হবেন না। মানুষের তৈরি বানোয়ার তৈরি বাদ দেন, কোরআন হাদিস ধরেন। আমিও তো হানাফি, আমিও কোরআন হাদিস পড়েছি। কোন জায়গাতে লেখা আছে ইমাম আবু হানিফার বক্তব্য? যে ইমাম আবু হানিফা বললেন, রাসূলের কথাকে উল্টি দিয়ে বলে দিলেন যে না, 2 রাকাত না, তোরা 4 রাকাত পড়া আমার অনুসারী না। কোন বাপ তোমাকে পড়াইছে? কোন হুজুর তোমাকে পড়াইছে? আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে। ইল্লা মান রাহিমা রাব্বুক। প্রিয় ভাইরা আমার, আল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছেন আহলুল হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।